স্মার্ট মার্কেটার্স। এআই যুগে আসলে আমাদের টিকে থাকতে হলে মার্কেটিংটা খুব ভালোভাবে জানতে হবে, শুধু ক্যাম্পেইন ক্রিয়েশন না। তো মার্কেটিং এর উপর বেসিক পড়ালেখা থাকা দরকার। যারা এমবিএ করেছেন মার্কেটিং এ তাদের তো একটা লেখাপড়া আছেই, কিন্তু আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা আমাদের যাদের বিজনেস আছে, অ্যাজ ওয়েল এজ আমরা যারা লোকাল মার্কেটে কাজ করি, এদের অনেকেই হয়তো মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের না, যে কারণে আমাদের একটু প্রবলেম হয় মার্কেটিংটা বুঝতে। আমরা শুধু ক্যাম্পেইন ক্রিয়েশন জানি, বা ট্রেনিং গুলোতে আসলে ফুল মার্কেটিং এর ট্রেনিং এর মধ্যে তো আসলে আপনার ধরেন যে এমবিএ করার জন্য যে পড়াটা পড়ানো হয় সেটা তো আসলে ধরেন ফেসবুক অ্যাড মাস্টারি, গুগল অ্যাড মাস্টারি, এই কোর্স গুলোতে এরকম করা হয় না, বাট এখানে ব্র্যান্ডিং এর পার্ট, মার্কেটিং এর পার্ট থাকে। এই জন্য দেখবেন যে আহ এই যে ব্র্যান্ড ট্রেসির একটা বই আছে, আগে পুরোটা দেখাই। আহ ফিলিপ কটলারের মার্কেটিং 3.0 একটা বই আছে। এই বইটা আমি বাংলায় পড়ি, হ্যাঁ, কারণ বাংলায় পড়লে আসলে বোধগম্যতা ভালো হয় আর কি, বাট এর ইংরেজি ভার্সনও আছে। এই বইটা মানুষ পড়ে, হুম, বাট এখানে বেসিক মার্কেটিং নিয়ে কথাবার্তা বলা আছে আর কি, হ্যাঁ, পড়ে, এবং যেটা থিওরিটিক্যাল ইয়া আর কি। অনুরূপ ভাবে ব্র্যান্ড ট্রেসির একটা বই আছে মার্কেটিং, এই বইটাও বেসিক এবং যেটা থিওরিটিক্যাল পড়াশোনা বেশি। এছাড়াও আরো অনেক বই আছে, যেমন পার্সোনালিটি একটা বই, ওটাও পড়তে পারেন আর কি। ওখানে অবশ্য মার্কেটিং এর পাশে আরো অনেক কিছুই আছে। তো এই জিনিসগুলো যেটা হয় আর কি, যে আহ, পড়ে বোধগম্যতায় নেয়া, ঠিক ওই কথাটা চিন্তা করেই আমি একটা ইবুক লিখলাম। আসলে আমি লিখিনি, এআই লিখেছে, আমি জাস্ট প্লট গুলো সাজিয়ে দিয়েছি কি কি থাকা উচিত। তো এটা খুব গল্প আকারে লেখা আছে, মানে আপনি পড়তে একদম বোর হবেন না, এবং প্র্যাকটিক্যাল, নট থিওরি। প্র্যাকটিক্যাল, আপনি থিওরি পড়ছেন কিন্তু প্র্যাকটিক্যাল ওয়েতে পড়ে চলে যাবেন। তো তার মধ্যে হচ্ছে যে এই চারটা বই আর কি, যেমন ধরেন স্মার্ট মার্কেটিং, এআই যুগে বিজনেস গ্রোথ স্ট্র্যাটেজি। আর একটা হচ্ছে মার্কেটিং ফ্রেমওয়ার্ক, বিজনেস কে ব্র্যান্ড বানানোর কৌশল, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে গল্প আকারে আপনি পড়বেন। এছাড়াও পৃথিবী ধরেন এই যে কনসাস ব্র্যান্ডিং মার্কেটিং এ যাচ্ছে, মানে আপনি শুধু টাকা পয়সা কামাবেন তা না, আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস এই সোসাইটিতে কি কন্ট্রিবিউশন করছে, পরিবেশে কোনো ক্ষতি করছে কিনা, এগুলো মানুষ এখন দেখতেছে। আরেকটা হচ্ছে যে ওয়াও কন্টেন্ট, যে ভাষায় কথা বললে সেল বাড়ে, এটাও গল্প আকারে লেখা আর কি, হ্যাঁ, যে কেমন ভাবে আসলে আপনার কথা বলা উচিত। ভাই একটা প্রোডাক্ট কিনেন, আর ধরেন আপনি স্কিন, আপনার মুখে পিম্পল আছে বা ব্রন যাকে বলে, এরকম পিম্পল মানে ব্রন নাকি হইতে পারে। তো মুখে ব্রন আছে, ঠিক আছে, এই ক্রিম মাখলে এই ক্রিমটা কিনুন, এটা মার্কেটিং না। কিন্তু আপনি যদি বলেন যে এই ক্রিমটা মাখলে 7 দিনে আপনার ব্রনটা উঠে যেতে পারে বা উঠে যায়, তখন এটা মার্কেটিং ব্যাপার। তো ঠিক এরকমই সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট এবং মার্কেটিং এর প্রত্যেকটা টার্ম খুব প্র্যাকটিক্যাল ওয়েতে এই বইগুলোতে বলা আছে। তো এটা যদি আপনি পড়েন, আসলে আপনি এমবিএ করে ফেলবেন, ঠিক আছে স্যার। এই জন্যই আসলে এই বইটা। এবং এআই যুগে টিকে থাকতে হলে, যেমন ধরেন এখন ফেসবুক নাকি সবকিছু করে দিবে, তো কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে আসলে জানতে হবে যে CTR 3.5 মানে কি, এবং সেটা কিভাবে ইমপ্রুভ করা যায়। তখনই আমাদের এই মার্কেটিং এর বইগুলো ওই ধারণা থেকেই। এখন আসেন আমরা এই বইগুলো কিভাবে অর্ডার করে ফেলতে পারি। জাস্ট ধরেন আপনি এখান থেকে আপনি চারটা বই পছন্দ করতে পারেন, অথবা যে কোনো একটা, আপনি এখান থেকে যে এই বইটা ইয়ে করলেন, একদম কিভাবে অ্যাড টু কাট করে ফেললাম, ঠিক আছে। অ্যাড টু কাট করার পরে আমরা ভিউ কাটে চলে গেলাম, ভিউ কাটে যাওয়ার পরে আমরা চেক আউটে চলে গেলাম। দেন হচ্ছে যে এখানে বস আপনার ওই ইয়া দেওয়া লাগবে না আর কি। যেমন ধরেন আপনি একটা নাম দিয়ে দেন, ধরেন আমার নাম স্বামী, আমার ফোন নাম্বার 017190917, ঠিক আছে। আপনার ইমেল অ্যাড্রেসটা অপশনাল, তারপরও আপনি দিলেন, আমি গ্রোপিক ডিজিটাল দিলাম। ইউজার নেমটা আপনি আপনার মতো করে দেন, আমরা ধরো গ্রোপিক ডিজিটাল দিলেন, অথবা আপনার নামে যেভাবে একটা ইউনিক নাম, এখানে আপনি একটা পাসওয়ার্ড দিন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আমাদের
এই এই ওয়েবসাইট আর এই ওয়েবসাইটটা আলাদা। এটা হচ্ছে ebook.skillupper.com, আর এটা হচ্ছে skillupper. এই ইউজার আসলে, মানে এই ইউজার দিয়ে আসলে আমরা লগ ইন করাইনি, এখানে আপনাকে আলাদা ইউজার তৈরি করতে হচ্ছে, এবং যখন আপনি অর্ডার করতে যাচ্ছেন তখন হচ্ছে যে আপনার আসলে ইউজারটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক আছে স্যার? আচ্ছা, সুন্দর। আমরা ধরেন ভিডিওটা একটু অফ করে দিই। তো এখানে দেখেন একটা প্রোফাইল উইন্ডো দেখাচ্ছে, ওটা আমরা পরে আসছি। হ্যাঁ, আমরা একটু পে উইথ বিকাশ করি। একটু সময় নেয় এখানে, কোনো সমস্যা নেই, চলে আসছে। আপনি এটা সেভ করে রাখতে পারেন, আমি সেভ করে রাখলাম। আমি ধরেন এটা কিনবো, জাস্ট যে নাম্বার থেকে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেই বিকাশ নাম্বার আর আপনার বিকাশ নাম্বার কনফার্ম করলেন। এখানে আপনার বিকাশে ভেরিফিকেশন কোড আপনার বিকাশ নাম্বার আসবে, এবং এখন দেখেন আপনার বিকাশে আছেন। তো ভয়ের কোনো কারণ নেই যে আপনি দিয়ে দিচ্ছেন আর আপনার হ্যাক হয়ে গেলে, এরকম কিছু না। 83, ঠিক আছে, এটা মানুষ দেখলেও সমস্যা নেই, আপনি দেখেন। এইবার পিনটা কেউ দেখবে না। ঠিক আছে, দিয়ে আপনি অর্ডার করে ফেললেন। এটা আপনাকে এখন রিডিরেক্ট করে নিয়ে চলে যাবে আহ, এই ওয়েবসাইট। আপনি যদি এখানে একটু ইয়া করেন তাহলে এখান থেকে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হয়ে গেল। এখন ধর আপনি এখান থেকে চলে গিয়েছেন, তাই না? কোনো সমস্যা নেই, এই দেখেন এখানে আপনার একটা মাথার ছবি আছে মানুষের, এখানে ক্লিক করলেন। দেন আপনি এখানে চলে আসলেন, এখানে আসার পরে এই যে ডাউনলোডে ক্লিক করলে ওইটা পাবেন। এখন আপনি সবগুলো অর্ডার করতে পারেন এখানে পর পর, ওয়ান বাই ওয়ান সিরিয়াল। ঠিক আছে স্যার? এই হলো মোটামুটি হচ্ছে যে আমাদের, মানে কেন এটা করবেন, কিভাবে অর্ডারটা করে, কিভাবে ইয়ে করবেন। এখন ধরেন এটা আপনি পড়বেন, তো এখান থেকে আপনি আরেকবার ডাউনলোড করবেন, বারবার ডাউনলোড করবেন। এখন সুন্দর করে এটা ওপেন করেন। ওপেন করে এখানে প্রত্যেকটা ওয়ার্ড আপনি পড়বেন, খুব মজা পাবেন। প্রত্যেকটা ওয়ার্ড পড়বেন, খুবই মজা পাবেন। একদম গল্প আকারে লেখা আছে মার্কেটিং জিনিসটা কি। শামীম ছোট থেকেই পারফিউম প্রেমী। ছোটবেলায় তার খালার পারফিউম কালেকশন হাতে নিয়ে বসে থাকতেন, পারফিউম বোতল খুলে একবার শুকতেন, আরেকবার আয়নার সামনে দাঁড়িয়ে স্প্রে করে ভাবতেন, আমি কি হলিউডের কোনো নায়ক। বিশ্ববিদ্যালয়ে উঠে তিনি ঘোষণা দিলেন, একদিন আমি একটা নিজের পারফিউম ব্র্যান্ড বানাবো। বন্ধুরা হাসলো, মা বললেন আগে পড়াশোনা কর, পারফিউম পরে বানাবি। কিন্তু শামীম দমলেন না। একদিন হুট করে মাথায় এলো, সত্যি যদি আমি পারফিউম ব্র্যান্ড চালু করি। তাই তিনি ইউটিউবে ভিডিও দেখে, কয়েকটা বই পড়ে, কিছু দামি সুগন্ধি কিনে গবেষণা শুরু করলেন। কয়েক মাসের মধ্যে তিনি তার স্বপ্নের পারফিউম তৈরি করে ফেললেন, নাম দিলেন সেন্টেক্স, সুগন্ধির নতুন বিপ্লব। কিন্তু সমস্যা হলো, তার পারফিউম কেউ চিনলই না। তখনই তিনি বুঝলেন পারফিউম বানানোই সবকিছু না, মার্কেটিং করাটাই আসল খেলা। যা মার্কেটিং না। আমি প্রথমে ভাবলেন, ওরে বাবা, আমি তো পারফিউম বানিয়ে ফেলেছি, ফেসবুকে একটা পোস্ট লিখে লাখ লাখ ডলার অর্ডার চলে আসবে। ফেসবুকে পোস্ট দিলেন, বন্ধুরা, আমার নতুন পারফিউম সেন্টেক্স চলে এসেছে, শুধু 1500 টাকা, কিনুন আর ফ্রেশ থাকুন। কিন্তু 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পরে 10টা লাইক পাইলেন, কমেন্ট পাইলেন দুইটা, তার মধ্যে একটা তার চাচাতো ভাই আর আরেকটা বন্ধু লিখলো ফ্রি পাবো, অর্ডার জিরো। তিনি হতভম্ব হয়ে ভাবলেন, বাহ, এত ভালো পারফিউম কিন্তু কেউ কিনছে না। এখ- এখনো বুঝতে পারেননি যে মার্কেটিং মানে শুধু ফেসবুক পোস্ট দেওয়া বা ডিসকাউন্ট দেয়া না। মার্কেটিং হলো সঠিক গ্রাহকের কাছে সঠিকভাবে পণ্য পৌঁছানো। এরপরে মার্কেটিং স্ট্র্যাটেজি কি, এইভাবে আস্তে 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 একদম এরকম গল্প করতে। ঠিক আছে স্যার? এছাড়াও কেনার সময় কেনার সময় আপনি এখান থেকেও ধরেন নিচের দিকে যদি এই এসে যান, এখানে দেখেন এই একটু লেখা আছে, প্রত্যেকটা বইয়ে এরকম লেখা আছে। হ্যাঁ, প্রত্যেকটা বইয়ে এরকম লেখা আছে যে জিনিসটা আসলে কি। তখন আপনি এটা আইডিয়া নিতে পারবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, বেঁচে থাকলে